Oh my god. Wow. Very good afternoon friends. তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেরিনা শুভেন্দুস ব্লগ। অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো আজকে আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অফ দুবাই, দ্য পাম ভিউ, যেটা আছে নাখেল মলে। নাখেল মল থেকে আমাদেরকে যেতে হবে আর কি। আর তার জন্য আমরা আগে থাকতে টিকিট বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের পার হেড পড়েছে 100 দিরহাম করে। দুবাই স্কাইলাইন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনে। আর এই যে বুর্জ খালিফা ছেড়ে এখন আমরা দেখতে পাচ্ছি বুর্জ আল আরব। এগুলোই আবার আমরা এখন দেখব পাম ভিউতে গিয়ে। চলো, আমাদের বাড়ি থেকে পৌঁছে যেতে জাস্ট 45 to 50 মিনিটস মতন লাগলো। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, বাট আমাদের স্লট বুকিং ছিল 4টে থেকে, আর অলরেডি 4টে বেজে গেছিলো। তো আমরা ভীষণ হুটোবাটা করে নাখেল মলের পৌঁছেছি ঠিকই, কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে অ্যাকচুয়াল টাওয়ারটা, যেখান থেকে আমরা 52 ফ্লোরে গিয়ে আমরা পাম ভিউটা দেখতে পাবো। তো যাই হোক, আমরা এখানে লাইনে দাঁড়ালাম। তারপর তো দাঁড়িয়ে তো আমাদের কোনো প্রবলেম হয়নি দেরি হওয়ার জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে নাকি রাশ কম, তো সেই জন্যে আমাদের কোনো টাইম লিমিটেশন নেই। তো টাইমের বাউন্ডেশন না থাকলে তো বুঝতেই পারছো কত ভালো একটা লাগার বিষয়, কারণ আমরা সানসেটটা পুরোটা এনজয় করতে পারবো। তো আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পাম জুমেরার ভিডিও। সত্যি কথা বলতে মনোরেলে করে পাম জুমেরায় যাওয়া একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এখন আমরা দেখব জাস্ট পাম ভিউটা, যেটা ওই হেলিকপ্টার থেকে এক্সপিরিয়েন্স করা যায় এই ভিউটা, আর এই নাখিল মলের এই টাওয়ারটা থেকে সেটা এক্সপিরিয়েন্স করা যাবে। তো 360 ভিউ দেখার জন্য আমাদের এটা বুকিং করতে হয়েছে। টিকিট বুকিংয়ের মাধ্যমে এটা তোমরা শুধু অ্যাভেল করতে পারবে। আমাদের পার হেড 100 দিরহাম মতন পড়েছে, আর 100 দিরহাম মানে ইন্ডিয়ান মানি হচ্ছে 2500 টাকা মতন। আর এখানে দেখো একটা দারুণ শো হচ্ছিল, যেটা হচ্ছে যে ফ্লোরে আমরা দাঁড়িয়েছিলাম আর কি। এখানে টোটাল ব্যাপারটা আমাদেরকে একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিল যে কীভাবে এই ম্যানমেড আইল্যান্ডটা তৈরি করেছে ওরা 20 বছর ধরে। তো সত্যি দারুণ একটা জিনিস। এখানে আসলে অবশ্যই এটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। তো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। আর এখানে হচ্ছে ওরা ওদের টোটাল ওই জার্নির একদম শুরুর দিককার ফটোগুলো জাস্ট এখানে রেখেছে। তারপর আমরা এই কিভিতে দাঁড়িয়ে পড়েছি। এই কিভি থেকে আমরা এবার যাব একটা হল টাইপস, মানে মিউজিয়ামে, যেখানে আর কি শো হবে। দেন ওখান থেকে আমরা যেটা দেখব টোটাল হিস্ট্রিটা, এই 20 বছরের ওদের টোটাল জার্নিটা, সেটাও তোমরা দেখে নাও। তার From warm, shallow waters lapping at the coastline of the Gulf to a dazzling symbol of imagination and architectural ingenuity, this is the Palm Jumeirah. The iconic island was born from a vision to create an unforgettable masterpiece that would showcase the spirit of human possibility and transform the emirate into a buzzing metropolis and a global tourist destination. His Excellency Sultan Ahmed bin Slayem was mandated by His Highness to bring this great palm tree, a true Dubai icon, nearly 100 million cubic meters of sand from the bottom of the sea and 7 million tons of rock from nearby mountains in the northern Emirates were carefully positioned using GPS technology and satellite images from space to create one of the most recognizable icons of Dubai.
Constructed in less than 6 years, from 2001 to 2006, the first of its kind man-made island is a monumental feat of engineering and modern technology. It is one of the few islands in the world that can be viewed from space with the naked eye. Today, we welcome you to experience a pioneering symbol of Dubai's transformation into one of the world's most exciting cities. Designed to inspire wonder, this unforgettable, iconic, and awe-inspiring journey brings the story of Palm Jumeirah to life for the first time. একটা মিউজিয়ামে যাব, সেখানে ওরা ক্লিপিংসের মাধ্যমে তারপর 6 টনের একটা স্টোন লাগিয়েছে, ইউজ করেছে কিভাবে পাথর কেটে কেটে লোকালের। তো সম্পূর্ণ ডিটেলসে ওরা বলছে, জাস্ট দেখতে থাকো। মরুভূমির বুকে বানানো একটা শহর 20 বছর ধরে একটু একটু করে, কি অসাধারণ তাই না? বাস এখন লিফটে উঠেই গেছি, আর নিমেষের মধ্যে আমরা পৌঁছে যাব 52nd ফ্লোরে। বাস সেই ভিউ দেখতে আমরা পৌঁছে গেছি। ও মাই গড, ওয়াও! এইটাতে ভয় পাচ্ছ তুমি নাকি? কি ওয়াও! আর যেন শুধু ওয়াও আর ওয়াও করার দিন। সত্যি এত 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 থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হবে এই গ্লাসের জায়গাটা দাঁড়িয়ে, জাস্ট ভাবতে পারিনি। তো ভীষণই সুন্দর লাগছে। বলো শুভেন্দু, তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কোথায় আছি আমরা দেখতে পাচ্ছ? ভিউটা পাম এরকম মেরিনা সে টুইস্টেড ওয়াও, ইটস অসম। কিভাবে যে এই গ্লাসের ব্যারিকেড এত সুন্দরভাবে আইল্যান্ড, ওয়াও! এই যে আটলান্টিস, 20 ইয়ার্স বানাতে লেগেছে। হ্যাঁ মাই, হ্যাঁ ওই যে ইয়ারটা সাদা রঙেরটা, ওইটা চাপে ডাইরেক্ট। তুমি জানো না এই জায়গাটা থেকে দেখতে যে কি অদ্ভুত লাগছে, যেখানে আকাশ, সমুদ্র, আটলান্টিস সব যেন একেবারে মিশে গেছে। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে মনোরেল, মনোরেলের ওই স্টেশন, আর ওই যে মনোরেলের লাইন অলরেডি আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। পাম জুমেরা, মনোরেল সব এক্সপিরিয়েন্স, আটলান্টিস ছিল সেখানে। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো একবার চেক করে নিতে পারো। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা চাইলে দেখে নিতেই পারো। ব্যাস এবার সন্ধে নেমেই গেছে, আর এবার আমাদের ফেরার পালা। তো আমরা নেমে গেছি, ফিরে যাওয়ার সময় তো হয়ে গেছে। যেতে আবারও একটা অ্যাকোয়ারিয়াম, তো খুবই সুন্দর এখানের অ্যাকোয়ারিয়ামগুলো আনডাউটেডলি। আর এই হলো সেই ভিউ, 52nd ফ্লোরের ভিউটা, যেখান থেকে আমরা লিফটে করে গেছি। সেটা বাইরে থেকে সন্ধ্যেটা অনেক সুন্দর লাগছে, তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।